ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর ফলো করেছেন সহকর্মী মহসিন কবির। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মহসিন, স্বল্প সময়ের এই বৈঠকে আসলে আমরা কয়েকটি বৈঠক দেখলাম। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন বিক্রম মিশ্রি, এছাড়া বাংলাদেশও বেশ কিছু কথা বলেছে। আসলে এই যে বৈঠকের যে লক্ষ্য ছিল সেটা কি আসলে পূরণ হয়েছে কিনা, আপনি আসলে পুরোটা ফলো করেছেন, কি জানাবেন আমাদের? হ্যাঁ টুম্পা, বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি কথা বলেছেন এবং পুরো বৈঠকটি যে সচিব পর্যায়ের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে সেটি জানেন যে ক্লোজ ডোর বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে বিকেলে 5:30টার দিকে জানানো হয়েছে যে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে। সেখানে যদি একেবারে মোটা দাগে যে আপনি জানেন যে 5 আগস্টে শেখ হাসিনার যে পতন হয়েছে, তারপর থেকে তিনি ভারতে রয়েছেন। তো তারপর থেকে তিনি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন অডিও কনফারেন্সের মাধ্যমে। তো সেই বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এবং সেই যে এই তথ্যটি যেন দিল্লিকে যেন পৌঁছে দেওয়া হয় সেই বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিবকে। তার যে সকল কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড, সেই রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। আরেকটি বিষয় জানেন যে মাইনরিটি নিয়ে ভারতের যে সকল গণমাধ্যম নানা ধরনের তথ্য প্রকাশ করছে, প্রোপাগান্ডা করছে, সেই বিষয়টিকেও জোরালোভাবে উত্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশ যেমন অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে না, একই সঙ্গে বাংলাদেশেরও অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশ কথা বলুক সেটি ভারত চায় না। অর্থাৎ বাংলাদেশ যে অন্য কোনো দেশের যে নাক গলানো পছন্দ করছে না সেই বিষয়টি কড়াভাবে কিন্তু তাদেরকে জানানো হয়েছে। এবং তবে এর উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব, তিনি সব কিছু নোট নিয়েছেন এবং শেখ হাসিনার বিষয়ে যে কথা বলা হয়েছে সেখানেও তিনি কোনো উত্তর দেননি। তিনি সেই বিষয়গুলো নোট নিয়েছেন এবং দিল্লিতে ফিরে তিনি বিষয়গুলো জানাবেন, তিনি সেই ধরনের কথা বলেছেন। এবং সব কিছু মিলিয়ে যে আজকে আরও কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, যেমন বাংলাদেশের অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়েছে, সেই সব বিষয়গুলো যেন গুরুত্ব দেয় ভারত, সেই বিষয় বলেছে। এবং যে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার চায় যে ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক এবং যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হোক। এবং সেই জন্য সচিব পর্যায়ের যে বৈঠক হয়েছে সেই বৈঠক আরও পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক হবে এবং তারপর থেকে বাংলাদেশের যে সম্পর্ক এই 5 আগস্টের পর থেকে যে এক ধরনের শীতল সম্পর্ক চলছে, সেই শীতল সম্পর্ক উষ্ণ সম্পর্কের রূপ নেবে তেমন আশা করছে বাংলাদেশ।